গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে, সেই ষষ্ঠীর দিন ভিডিও করেছিলাম, ভিডিও শেষও করিনি। তারপরে আজকে অনেক দিন পরে আবার ভিডিও করছি। অ্যাকচুয়ালি ইদানিংয়ে এত গরম, আর তার মধ্যে আবার ঘরে একটু কুটুম এসছিল। মানে ওই আমার একজন দেওর, তারপরেও মানে ওই ছোট পিসুর ছেলে মেয়ে ওরাও এসছিল। তো সব কিছু মিলিয়ে, আর এখন তো দিদিও নেই, তো একটু কাজের চাপটা বেরিয়ে গেছে। তো আর আহ, এদিকে তো যা ওয়েদার, আর কি বলবো তোমাদের। তো এই সব কিছুর মধ্যে আর ভিডিও টিডিও করা হচ্ছিল না। আজকে আজকে আমরা দেখলাম যে দেখাচ্ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই ভাবলাম যে চলো ওই আশাটা নিয়ে আজকে ভিডিও শুরু করছি, যে যদি বৃষ্টি হয় তাহলে তো বেশ ভালো। এখন সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি, পুজো দিতে যাব। বাট ব্যাডের অবস্থা দেখো, ব্যাড এখনও গুছানো হয়নি, কারণ ওকে ডাকতে 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 মহারাজ এখন উঠেছেন, উঠে স্নান করতে গেছেন। তো আমি পুজোটা দিয়ে আসি, তারপরে বিছানাটা গোছাবো। আর আমাদের এদিকে তো মানে ত্রিপুরা তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে রোজই। মাকে যখনই ফোন করছি, শাশুড়ি মাকে যখনই ফোন করছি, বলছে পুরো ম্যাগ করে রেখেছে, কালো ম্যাগ করে রেখেছে, যখন তখন বৃষ্টি হবে, সারা দিন নাকি বৃষ্টি হচ্ছে। ভ্যাবসা একটা গরম আছে ঠিকই, কিন্তু তারপরেও বৃষ্টি আছে। বাট এই দিকে মানে আজকে বিগত অনেক দিন হয়ে গেছে একদমই বৃষ্টি হচ্ছে না। তো ওই কারণে গরমটা, টেম্পারেচারটা খুব একটা বেশি না, বাট গরমটা সাংঘাতিক। আর আমি ভিডিওর জন্য এখন ফ্যানটাও অফ করে রেখেছি, সাংঘাতিক গরম লাগছে। তবে আজকে তুলনামূলক এখন সকাল থেকে ওঠার পরে ফিল করছি, এখন পর্যন্ত অ্যাকচুয়ালি হয়তো ঘরে আছি বলে, আর সারা রাত এসি চলেছে, রুমটা এমনিতেও ঠান্ডা ঠান্ডা, হয়তো বুঝতে পারছি না, বাট বেশ ভালো কিন্তু গরম আছে। তো চলো পুজোটা দিয়ে আসি। এই হলো আমার একদম মানে এই সিজনের সবচাইতে প্রিয় ব্রেকফাস্ট, আম আর মুড়ি। তো আমি তো বরাবরই আম প্রেমী, মানে আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার অন্য কোনো ফল ভালো লাগে না, আম খেতে আমার দারুণ লাগে। তো এই আমের সিজনে এইটা আমার সবচাইতে বেশি প্রিয় ব্রেকফাস্ট। এর মধ্যে মাঝে মাঝে দুধ দিই, মাঝে মাঝে দুধ দিই না। তো চলো ব্রেকফাস্টটা করে এবার বেরিয়ে পড়বো, অফিস থেকে এসে আবার কথা হচ্ছে। 1:45 বাজে, বাড়িতে চলে এসেছি। আর ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি দুপুর থেকেই শুরু হয়েছে, তবে খুব হালকা হালকা হচ্ছে, মানে ওই ঝিরঝির টাইপের বৃষ্টি হচ্ছে। বাট ওয়েদারটা বেশ ভালো করেছে, ফাইনালি গিয়ে একটু স্বস্তি। তো চলো বাড়িতে এসেছি, এবার গিয়ে রান্নাটা বসাবো। অ্যাকচুয়ালি ওই সকালে যে তরকারিটা গরম করেছিলাম, কড়াইটা একটু বেশি পুড়ে গেছে। তো ও বলছে যে আমি কড়াইটা পরিষ্কার করে দিচ্ছি, তারপরে তুমি রান্নাটা করে নিও। তো ও গেছে এখন কড়াইটা পরিষ্কার করতে, ও করে এলে তারপরে আমি গিয়ে রান্না বসাবো। বাট সিরিয়াসলি বলছি, আজকে এত শান্তি লাগছে, মানে দারুণ লাগছে। তো যদি এরকম ঝিরঝির করেও কন্টিনিউ কয়েক ঘন্টা হয়, অন্তত রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমাতে পারবো।
বান্না কমপ্লিট, আর রান্না করতে করতে বাকি কাজগুলোও করে নিয়েছি। ঘরটা মুছে নিয়েছি, বাসন যা যা ছিল সব ধুয়ে নিয়েছি, কয়েকটা জলের বোতল খালি ছিল, সব কিছু ফরে টরে রান্না কমপ্লিট। এবার যাব স্নান করতে। আর ও স্নান করার সময় যে কাপড়গুলো ছিল এগুলো ধুয়ে দিয়েছি। এবার আমি আমার এইগুলো ধুয়ে স্নান করে তারপরে পুজো দেব। ঘড়িতে কিন্তু বেশি বাজেও না, এখানে দেখতে পাচ্ছ 10টা বাজতে 10 মিনিট বাকি, মানে 10টা বাজতে 10 মিনিট বাকি মানে সেটা 15 মিনিট ফাস্ট আছে, মানে ধরো 9:35 সাড়ে 9টার মতো বাজে। কেটে কুটে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। আর ওই নিজের কাজগুলো নিজে করলে সত্যিই তাড়াতাড়ি হয়, এটা আমি ফিল করছি। তবে যাই হোক, তার মধ্যে আবার একজন লোক রাখতে হবে, হেল্পিং হ্যান্ড একজন রাখতে হবে, এটা খুঁজছি। কারণ আমাদের দুজনের হয়ে যাচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না দুজনে মিলে, বরং টাইমের আগেই কাজগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছিলো। বাট যেহেতু তোমাদেরকে বললাম যে শাশুড়ি মা আসছেন, তো উনি যেহেতু সারাদিন বাড়িতে থাকবে, রান্নাবান্না করবে, বাসনপত্র একটু বেশিই পড়বে, তো উনি এই বয়সে একা একা বাড়ি থেকে এত কাজ করবেন। তো ওই কারণে আমরা আরেকজন হেল্পিং হ্যান্ড খুঁজছি, মানে আরেকজন লোক ওই ঠাকুমাকে বলে রেখেছি, আরেকজন খুঁজছি। দেখি আরেকজন পেয়ে গেলে বেশ ভালো হয়। আমাদের এখন আপাতত না হলেও চলতো, বাট যেহেতু উনি আসছেন তো ওই কারণে তড়িঘড়ি করে একটু লোক দেখা আর কি। দেখি এবার কবে পাই, বলে তো রেখেছি। সব কাজ কমপ্লিট করে এই যে এই জাস্ট ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আজকে ওর জন্য চাউমিন করেছি, তো আমিও এটাই খেয়ে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি সব কিছু কমপ্লিট করার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এই কারণে আজকে সকাল থেকে আবার শুরু করলাম। সব কাজ শেষ, এবার ব্রেকফাস্ট করব আর বেরিয়ে পড়বো। আর বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত নেই, কিন্তু আকাশটা বেশ মেঘলা আছে। গরমটা নেই বললেও ভুল হবে, ভ্যাপসা একটা বেশ ভালো গরম আছে। দেখি কখন আবার বৃষ্টি শুরু হয়। অফিস থেকে বাড়িতে এসে বাহ পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। রান্না আমার অলমোস্ট কমপ্লিট। আজকে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা করে সর্ষে বাটা দিয়ে একটা মাছের ঝোল। আর রান্না করতে করতে যথারীতি গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব কিছু। আর শুধু এই কটা বাসন আছে, এগুলো ধুয়ে নিলে কাজ কমপ্লিট। আর এই তেলের কন্টেনারটা কবেই বের করে রেখেছি ধোয়ার জন্য, তোমরা হয়তো নোটিস করছো, কিন্তু আনফর্চুনেটলি এই ঢাকনাটা আমি আর আমরা দুজন কেউই খুলতে পারছি না, যে কারণে এটা ধুতে পারছি না। তো এটা এভাবেই রেখে দিয়েছি। ও বলছে এটা আর ইউজ করতে হবে না, ফেলে দেবে।